বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ শনিবার, সকাল 7:15 বাজে। আর আজকে আমি সকাল সকাল ফ্রেশ হয়ে উঠে পড়েছি এবং চলে এসেছি ছাদে। এখন কিছুদিন ধরে কি হচ্ছে, ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং ঠান্ডাও হালকা হালকা লাগছে। আসলে দোল পূর্ণিমা না যাওয়া অবধি এই ঠান্ডাটার রেশ হালকা হালকা থাকবে। আর এই গাছের পাতা সব ঝরে পড়ে গেছে, যেগুলো পড়েছে আমাদের ছাদে, আমার মামার বাড়ির ছাদে, বাড়িতে, গলিতে, রাস্তায়, সব জায়গায়। আজকে সকাল সকাল ওঠার অনেক কারণ আছে। আমি কোথাও একটা যাব এবং সেখানে কিছু একটা শিখতেই যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব, তোমরাও দেখো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এখন আমি জামা কাপড়টা মেলে নিই। দেখো, রোদ পড়লে, সকালের এই যে রোদটা যখন গাছে পড়ে না, তখন গাছগুলো কি সুন্দর লাগে। তো চলো আমি জামা কাপড় মেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি কি কি করলাম না করলাম সেগুলো তোমরা দেখো। তোমরা শুধু পাতা দেখো, কীরকম পাতা পড়েছে, মানে পুরো এই গাছের পাতা, বাড়ির ছাদ, রাস্তার গলি, মামার বাড়ি, এই দিকের গলি সব ভরে গেছে। প্লাস আমাদের এই ছাদে কালকে তো সারা বাড়ির উঠোন পুরো ভরে গেছিল। এই পাতা যখনই ঝড়ে পুরো আমাদের বাড়ি ভরে যায়, বাড়ি, রাস্তার গলি, তাছাড়া আর কোথাও পাতা যায় না। আর কিছু পাতা জঙ্গলে পড়ে, কিন্তু এই পাতা এত বাজে, পুরো পাতা পড়তেই থাকে, মানে ঝাড় দিয়ে দিয়ে এই পাতা শেষ করা যায় না, এত পাতা। তারপরে দেখবো আবার এই গাছে সবুজ পাতা চলে আসছে। এই টাইমটা না আমার খুব ভালো লাগে, মানে হালকা হালকা শীত, মানে সব কিছু তখন বোঝা যায় যে রং দোল আসছে, 12 দোলের মেলা আসছে, পয়লা বৈশাখ আসছে, মানে আস্তে আস্তে সব কিছু শুরু হচ্ছে, এটা বোঝা যায়। তো চলো আমি আমার কাজ সেরে নিই। কী কাজ? জামা কাপড় মেলা দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা। সকালের খাওয়া দাওয়া করে আমি এখন বেরিয়ে পড়েছি। কোথায় না, বলেছিলাম একটা জিনিস শিখতে যাবো, সেইখানেই যাচ্ছি। তো সেখানে গিয়ে আমি বলছি কোথায় এসছি, আমি কি শিখতে এসছি। তো আমি যেখানে আসবো বলেছিলাম সেখানে আমি চলে এসেছি। এটা হচ্ছে অদিতি নন্দী দিদি। সে এখানে কেকের ক্লাস করায়, মানে কেক বানানো শেখায়। তো আজকে আমি চলে এসেছি সেই দিদির কাছে কেকের ক্লাস করতে। দিদি খুব ভালোভাবে আমাদেরকে কেক বানানো শিখিয়েছে এবং তোমরাও সেটা দেখতে পাবা। কেকের ক্লাস করে আমরা বাড়ি আসার সময় ডালপুরি কিনছিলাম, খিদে পেয়েছিল বলে। তো এই কাকু খুব সুন্দর ডালপুরি করে, এই কাকুর কাছ থেকে ডালপুরি নিয়ে খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছিলাম। এই কাকিমাটার সাথে না, আমার সাথে একটা দিদি ছিল, সে যাচ্ছিল আমার সাথে বাড়ি। তো সে বউবাজারে নেমে গেছে আর আমি এখন বাড়ি যাচ্ছি বেলেডাঙা দিয়ে। তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে।
তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভ্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।